আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমা। বাড়িতে মাত্র 3টে উপকরণ থাকলে এই রসভরা লাড্ডুটা বানাতে পারবো। আমি মূল রেসিপিতে চলে এসেছি। এখানে 250 মতো আমি সুজি নিয়ে লিকুইড দুধটা আমি জাল করে রেখেছিলাম। এখানে পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ছেনে নিই। তুমি অল্প দুধ দিয়ে ভালো করে ছেনে নিয়েছি। তারপরে কিছুক্ষণ ছানার পরে আমি যে দুধটা বাঁচিয়ে রেখেছি সেটা, তারপরে আমার পুরো ছানা হয়ে গেছে। এখানে আমি লিকুইড দুধটা সাইডে রেখেছি, সেটা পুরোটা দিয়ে এখানে এই সুজির পেস্টটা আমি 10 মিনিট সাইডে রেখে 10 মিনিট মতো রেস্ট দিলে সুজিটা কিন্তু ফুলে উঠবে আর লাড্ডুটা দারুণ হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর 10 মিনিট রেস্টটা রেখে চলে আসবে। একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো, হালকা উষুম গরম হবে। আর এখানে যে সুজির পেস্টটা রেখেছিলাম সেটা ছোট ছোট বড়ির মতো করে তেলে ছেড়ে দেয়। লাড্ডুটা কিন্তু দোকানের থেকে কিছু কম হয়নি, টেস্টই কিন্তু মারাত্মক ছিল। যেমন পারবে এখানে গোল করতে হবে না বা কিছুই করতে হবে না। সুজিটা জাস্ট ভাজার জন্য আমি এখানে ছোট ছোট করে কেটে দিচ্ছি। গোল হোক বা লম্বা হোক কোনো যায় আসবে না। তারপরে একসময় নাড়তে নাড়তে দেখবে লাল হয়ে এসেছে, এই পর্যায়ে তুলে নিতে হবে। কিন্তু কি বলতে, তো আমার বাড়ির লোক অনেক ভালো বলেছে এই লাড্ডুটা, বলছে দোকানের থেকে কিছু কম হয়নি। অবশ্যই বাড়িতে ট্রাই করবে এরকম। সবগুলো তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচে যেগুলো বাকি রয়েছে সেগুলো আমি ছোট ছোট করে কেটে আবার দিয়ে দিই। তারপর দ্বিতীয় ব্যাচে আমি সবগুলো কেটে দিয়ে দিয়েছি। আর আমার এখানে 250 সুজি কিন্তু দুবার ভাজতে লেগেছে। কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে স্বাস্থ্যকর খাবার হিসেবে বাড়িতে বানিয়ে নিতে পারে। এই লাড্ডুটা বয়েমে করে অনেক দিন রাখতে পারবে, ফ্রিজে হলে তো অনেক দিন। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। এখন আর আমরা বাইরের লাড্ডু খাই না, আমরা ঘরের থেকে বানিয়ে খাই, কারণ জানি না দোকানে কেমন বানায়। আর বাড়িতে বানালে স্বাস্থ্যকর হিসেবে বাড়িতে বানাই। সবগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে সবগুলো তুলে নেবো, নিয়ে একটু ঠান্ডা করে নেবো 10 মিনিট। সবগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা মিক্সচার মেশিনে আমি ঢেলে দেবো ছোট ছোট করে। এটাকে ভালো করে পেস্ট করতে হবে, বেশি পেস্ট করলে হবে না, বেশি গুঁড়োটা হলে হবে না, মাঝারি সাইজের করতে হবে। এটা হওয়ার আগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। তারপরে আমি পেস্ট করে এনেছি, দেখতে পাচ্ছি। পেস্ট করে আনার পরে দেখতে পাচ্ছি এরকম সাইজ হতে হবে, কিন্তু বেশি গুঁড়ো করলে কিন্তু লাড্ডুটা ভালো লাগবে না খেতে। এরপর ওটা সাইডে রেখে আমি এখানে কড়া বসিয়েছি। পরিমাণ মতো এখানে পানি দিয়ে এখানে 400 গ্রাম মতো চিনি ঢেলে, চিনিটা দেওয়ার পরে 10 মিনিট থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে ভালো করে। 10 মিনিট ফোটানোর পরে এখানে অনেকটা গাঢ় হয়ে আসবে। আর সেই পর্যায়ে একটু ফুড কালার আমি ব্যবহার করি। এখানে একটু দেখতে সুন্দর লাগবে তার জন্য কিন্তু ফুড কালারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারে, যারা বাচ্চারা আছে বাড়িতে তাদের জন্য তো একদম স্কিপ করতে পারে। তারপরে ফুড কালারটা দেওয়ার পরে এটা আমি 10 মিনিট মতো আরো ফুটিয়ে নেবো, একটু গাঢ় হয়ে আসবে। এই পর্যায়ে আমি কিন্তু যে পেস্টটা রেখেছি সেটা ঢেলে দেবো। যে গুঁড়োগুলো ঢালার পরে কিন্তু এখানে আমি 5 মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব। অবশ্যই চিনির শিরাটা দিয়ে খেয়াল রাখতে হবে, বেশি গাঢ় হলে আর বেশি পাতলা হলে কিন্তু লাড্ডুটা হবে। আর সুজির গুঁড়োগুলো দিয়েছি, দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর দেখাচ্ছে। এখানে কালারের জন্য কিন্তু আমি ফুড কালারটা ব্যবহার করেছিলাম। তারপর কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এটাকে 10 মিনিটের জন্য ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে দেখতে পাচ্ছ আমি নাড়ু নাড়ু করে নিয়েছি, নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে নেবো লাড্ডুর মতো। একটু হালকা করে ঘুরালে গোল হয়ে যাবে। তারপর সবগুলো লাড্ডু হাতের সাহায্যে এরকম গোল গোল করে নেবো। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আমি সবগুলো প্লেটে তুলে নেব। আর বিশেষ করে দোকানের থেকে কিছু কম হয়নি, একবার হলে বাড়িতে ট্রাই করো। সামান্য কটি উপকরণ হলে তো পুরো বাড়িতে লাড্ডু বানিয়ে নিতে পারবে। প্লিজ এমন এমন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর নাসিমা রান্নাঘর মানে সহজ রেসিপি। এই দেখতে পাচ্ছ সবগুলো লাড্ডুগুলো হয়ে গেছে। লাড্ডুর উপরে কিছু কাজু বাদাম কেটে দিয়েছি সুন্দর লাগবে বলে, আর খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে দিতে পারো ডেকোরেশনের জন্য। মাশাআল্লাহ, আমার লাড্ডুগুলো অনেক সুন্দর হয়েছিল আর খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। সবাই ভালো থেকে সুস্থ দেখো। আর আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।